কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা পলিটিক্যাল সায়েন্স মেজরের 2019 সালের কোয়েশ্চেন পেপারটা সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের যদি এই তোমাদের মেজর থার্ড সেমিস্টার জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স মেজর সম্বন্ধে সাজেশনমূলক কোনো ভিডিও প্রয়োজন হয়, যদি তোমরা বলো তাহলে সেটা সম্বন্ধে আলোচনা করে দেওয়া যেতে পারে। তো তোমরা বলো কমেন্ট বক্সে, এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে দেখা শুরু করি এই 2019 সালের কোয়েশ্চেন পেপারটা। প্রথমেই হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্নগুলো। 2 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার 2টি উৎস লেখো। 2 নম্বর হচ্ছে প্রাচীন ভারতে কোন অর্থে ধর্ম শব্দটি ব্যবহৃত হতো। 3 নম্বর হচ্ছে ধর্ম ও দণ্ডের মধ্যে মূল পার্থক্য চিহ্নিত করো। 4 নম্বর হচ্ছে শ্রমণবাদ কি বা শ্রমানিজম কি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে মণ্ডল তত্ত্বে উল্লেখিত যে কোনো 2জন রাজার নাম লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কৌটিল্য তার দ্বৈত নীতির ধারণাটি কিভাবে ব্যাখ্যা করেন। 7 নম্বর হচ্ছে কৌটিল্যের কূটনীতিতে যান ও আসন শব্দগুলির অর্থ কী। এর পরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগের ভারতীয় রাষ্ট্রচিন্তার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর পরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ভারতে রাজতন্ত্রের বৈধতা কিভাবে নির্ধারিত হতো। জিয়াউদ্দিন বর্নির আদর্শ রাষ্ট্র ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর পরের প্রশ্ন হচ্ছে শরীয়ত ও জাওয়াবিত এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। অবশ্যই এগুলোর তোমরা সংজ্ঞাগুলোও পড়বে। এর পরের প্রশ্ন হচ্ছে জিয়াউদ্দিন বর্নি রচিত 2টি গ্রন্থের নাম লেখো। এর পরের প্রশ্নটা হচ্ছে পাদশাহ শব্দটির অর্থ কী। শুলিকুল বলতে কি বোঝো। কবির নামের অর্থ কী। তো এগুলো হচ্ছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। এবার 5 মার্কের প্রশ্ন তোমাদের কেমন আসে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণ্যবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এর পরের প্রশ্ন হচ্ছে বুদ্ধের মতে একজন আদর্শ রাজার গুণাবলীগুলি কি কি। 3 নম্বর হচ্ছে কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের কর্তব্য ও দায়িত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এর পরেরটা হচ্ছে রাজতন্ত্র সম্পর্কে আব্দুল ফজলের ধারণার ওপর টিকা লেখো। এর পরেরটা হচ্ছে ধর্ম সমন্বয় বিষয়ে কবিরের ভাবনা সংক্ষেপে লেখো। এগুলো হচ্ছে তোমাদের 5 মার্কের প্রশ্ন গেল। এবার 10 মার্কের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম আলোচনা করো। 10 মার্কের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগীয় ভারতে সমন্বয়বাদের উপর একটি নিবন্ধ লেখো। লাস্ট প্রশ্ন হচ্ছে আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বর্নির ধারণার মূল্যায়ন করো। তো তোমাদের এই প্রশ্নগুলো হচ্ছে 10 মার্কের। তো তোমাদের যদি আরও প্রশ্নপত্রের দরকার হয় তাহলে অবশ্যই জানাও, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের মাইনর বিষয় সম্বন্ধে কোনো কিছু তোমাদের জানার দরকার হলেও তোমরা আমাকে জানাতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও জানাতে পারো, অথবা তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের অন্য প্রশ্নপত্রগুলো সম্বন্ধে আলোচনা করা হবে।